তো বন্ধুরা, প্রথমে ভিডিওর মজা নেও, এরপরে কমেন্টের মজা নিতেছি। লেটস গো। ওরে, ওকে কেউ বলো এটা মুখ কোদাল নয়, দাঁত দিয়ে এমন ভাবে ঘষছে যে আমার চামড়া উঠে যাচ্ছে। একটু আস্তে করো বোন, একটু নরম ভাবে, এভাবে ঘষলে তো আমার জ্বালা পোড়া করবেই। উফ, তখন আর মেশিন চালানোর সুযোগ পাবে না। तो चलिए शुरू करते हैं। মাশরুমটা দাঁড়িয়ে গেল। বাইরে ভাই, কোন দুনিয়ায় বসবাস করি, মেশিন নিয়েও শান্তি নাই। ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নেক্সট। কি শান্তি। রোজ 10 মিনিট আমাদের একটু মেসেজ করে দিও। রক্ত চলাচল ভালো থাকলে আমরাও ফিট থাকবো। আপুরা, আমরা হলাম তোমাদের গোলুমলু। আমাদের শুধু শোপিস মনে করো না, আমাদেরও একটু আদর আর যত্নের দরকার আছে কিন্তু। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। तो चलिए शुरू करते हैं। আমারও লাগবে গুলুমুলু। अबे साले, जो माफ करना मैं। তেমন কিছু না, পোস্ট দাতার বিসি উড়াই দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আপনারা আমাকে একটু সাহায্য করেন। দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দরকার হলে আমাকে রাখবেন, আমি মেসেজ করে দিব, তারপরে অযত্নে রাখবেন না প্লিজ। मतलब वो अलग ही लेवल का बंदा था। টাকা ছাড়া এই কাজটা আমি করে দিতে চাই, মানে ফ্রি সার্ভিস আর কি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। জীবনে চলার পথে সমালোচনা থাকবেই, আপনি সেদিকে কান্না দিয়ে সোজা পাবনার দিকে এগিয়ে যান। क्या बोलूं मैं इस पे? नेक्स्ट। এই, আজ নিয়ে 3 বার হলো। আমার জন্য মায়া না হলে অন্তত আমার অন্ডকোষের কথা ভাবো। শুক্রাণু তৈরি হতে সময় পাচ্ছে না। এভাবে চললে প্রস্রাবের নালীতে ইনফেকশন হয়ে যাবে। আমাকে একটু বিশ্রাম দাও, এই ব্যথা কমাতে দাও, না হলে তোমার জন্য মহাবিপদ অপেক্ষা করছে। তুমি আর বাবা হতে পারবে না। ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। तो चलिए शुरू करते हैं। मेरा दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। এই দুঃখে আবার মেরে দিলাম। डिप्रेशन। ট্যাঙ্কি কেবল ফাঁকা করলাম। मतलब वो अलग ही लेवल का बंदा था। नेक्स्ट। কি রে, পেছনে কুটকুট করে নাকি? আমি হলাম গুড়া কৃমি। রাতে যখন তুই ঘুমাস আমি তখন সুরসুরি দিই। হাত না ধুয়ে রাস্তার খাবার খেলেই তোর পশ্চাৎ দেশে আমাদের গ্রুপ ডিসকাস শুরু হয়ে যায়। আমাকে তাড়াতে নখ দিয়ে পেছন না চুলকে পরিচ্ছন্নতা বজায় রাখো এবং কৃমির ওষুধ খাও। আর ভিডিওটি তোর সেই বন্ধুদের মেনশন করে শেয়ার কর যাদের সব সময় রাস্তার খাবার খেয়ে পেছন চুলকানোর অভ্যাস আছে। तो चलिए शुरू करते हैं। ফাঁসা চুলকাতে চুলকাতে ফুসটা সামনে পড়লো, আর ফাঁসা চুলকাতে চুলকাতে কমেন্ট করে ফেললাম। डिप्रेशन। পিছন চুলকান দিয়ে ওই হাত দিয়ে আবার ফুচকা চটপটি বানায়, আবার ওইটা আমাকে আফারা খায়। সবই ঠিক আছে, কিন্তু বুঝলাম না কিমি এত কিউট হয় কেমনে। আমি বলুম না, আমার শরম করে। প্রিয় কিমি ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি তো রাস্তার খাবার খাই না, তাহলে আমার পিছন জ্বালা পোড়া করে কেন? কয় কি? নেক্সট। আমি হইলাম শশা, আমারে গিলছস, এখন তোর পেটের জ্যাম আমিই ছুটামু। বাথরুমে গিয়া বিন্দাস শান্তির গান গাবি। ও মাই গড, দেখ কিপটাই করছে কি, ভাজা পোড়া খাইয়া পেটে অ্যাসিডের কারখানা বানাইছে। নে, ফায়ার সার্ভিসের মতো এগুলা মুইছা দিলাম। নাইলে তো কালকে কবি শশা খাইয়া কাম হয় নাই। শালা গপ গপাইয়া খাইয়া পেটে চর্বির বস্তা বানাইছে। এই যে আমি ভিতরে গিয়া তোর চর্বি গলাইতাছি, এখন আমারে নোবেল প্রাইজ দিলেও তো এই ঋণ শোধ হইব না।
আর শোন, আমার ভিতরে ডাইরেক্ট ভিটামিন সি আর ন্যাচারাল পানি, স্কিনের ব্রণ কমায় শরীরের সব টক্সিন বাইর করে দিলাম। এত ভিআইপি সার্ভিস দিলাম, এখন দুলাভাই ডাকবি। बे साले जो माफ करना मैं तो चलिए शुरू करते हैं। জীবনে কখনো ভাবিনি লুঙ্গি পরা শশার কাছ থেকেও গালি শুনতে হবে। বাইরে ভাই কি দুনিয়ায় বসবাস করি, দুষ না করে ওদের কাছ থেকে গালি শুনতে হয়। নেক্সট, আমি কন্ডম। নিরাপত্তার জন্যই আছি। আমি তোমাকে সুরক্ষিত রাখি আর দায়িত্বশীল হতে সাহায্য করি। লজ্জা নয়, জানতে হবে। তাই এখনই বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও, যাতে তারাও নিরাপত্তা এবং দায়িত্বশীলতার কথা মাথায় রাখে। तो चलिए शुरू करते हैं। শালারা তোরা বুঝি আমার আর ভালো হইতে দিলি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাজারের মাঝখানে ছিলাম, হঠাৎ করে মোবাইল থেকে সাউন্ড হলো আমি কন্ডম। নেক্সট, ওই শোন রে, ভাত তরকারির সাথে মিষ্টি ফল কেন গিলিস রে? দুটোর অ্যাসিড আলাদা হয় রে ভাই। ফল সবসময় খালি পেটে খাবি, নলে খাবার পচে গ্যাস হবে রে। রাক্ষসের মতো গলা পর্যন্ত ঠুসে খেলে আমি বাতাস কি তোর মতো পেছন দিয়ে ছাড়বো নাকি রে? আমার ভেতরে সবসময় 20% জায়গা খালি রাখবি, সারা জীবন সুস্থ থাকবি রে। अच्छा ठीक है। খাওয়ার পরই সোফায় বসে মোবাইল টিপিস কেন রে? আমার ভেতরে সব জ্যাম হয়ে যায়। খাওয়ার পর অন্তত 100 কদম তো হাঁটবি রে ভাই, তাইলে আমার হজম করতে সুবিধা হবে রে। তোর শরীর কোনো ডাস্টবিন নয়, নিজের স্বাস্থ্যের যত্ন নিতে শেখ রে। দারুণ সব হেলথ টিপস জানতে এই পেজটা এখনই ফলো কর। আর খাওয়া দেখলেই যে লোভ সামলাতে পারে না, তারে মেনশন কর। चल 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 গাড়ি স্টার্ট কর। तो चलिए शुरू करते हैं। খেয়ে এসে শুয়ে শুয়ে পেয়ারা খাচ্ছি আর তোর ভিডিও দেখছি রে। डिप्रेशन। এটা তোমাকে বোকাচোদা রাজুদার পকেট পরোটার ফাওয়ার রে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নেক্সট, এই তুই শোন রে। अच्छा ठीक है। আমি তোর কিডনি রে, সারাদিন পরিশ্রম করে তোর রক্ত থেকে ময়লা ফেলে দিচ্ছি, রক্ত একদম চকচক করে দিচ্ছে। আর তুই পানি কম খেয়ে ভেতরে পাথর বানাচ্ছিস। অনেক বড় বিপদে পড়বি রে। এখনই ঠিক কর নে রে, এক মুঠো ধনে বীজ ফুটিয়ে তার জল ছেঁকে খারে। প্রতিদিন সকালে খালি পেটে খেলে আমি তোর ভেতরে সব ময়লা ঢিলা করে দেবো রে। वाओ ब्यूटीफुल। तो चलिए शुरू करते हैं। ওই নাতিরা, তুমগো লাগে ভিডিও বানাইতে কিন্তু মোর মেলা পরিশ্রম হয়। এরপরও যদি তোমরা মোর সাবস্ক্রাইব না করো, তাইলে কইলো এমন বদদুয়া দিমু তুমকো বিয়ে হইব না। সময় মতো বিয়ে হতে চাইলে মোর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।